বিকেলবেলা মানিক মে এভিনিউতে একটা কনসার্ট আছে। আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। কনসার্টটার পরে সন্ধ্যা 7টায় একটা ড্রোন শো হবে। আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন, নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন। এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন ও স্টোন ফ্রি। অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ। এটা পেছনে অনেক দিনের ব্রেন স্টর্মিং কাজ করেছে এবং দাদার সঙ্গে অনেক রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করেছি যে কী করে এটাকে আমরা আরও ইনক্লুসিভ করতে পারি। এবং আমরা খুব আনন্দিত যে সবাই, সকল জাতিগোষ্ঠী এটাকে সাদরে গ্রহণ করেছে। আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়, পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে, অথবা কিছু সরাসরি বেসরকারি উদ্যোগে হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের নতুন বছরে, সেগুলো বলবো। নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি, সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতিগোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি। এটার মূল কারণ ওই একই জিনিস, কালচারাল ইনক্লুসিভনেস। বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্যে, এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই। এটা দ্যাট ইজ আওয়ার ফিলসফি। এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি, এবারে চৈত্র সংক্রান্তি, আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত, এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে, চাকমা, মারমা, গারো, যত জাতিগোষ্ঠী আছে, তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয়। ফলে আমাদেরও এবারের জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক মানুষ অংশগ্রহণ করবে। সেখানে গান গাবে হচ্ছে, এখানেও ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে। গান গাবে এফ মাইনর গারো ব্যান্ড, লা রং মারমা ব্যান্ড, ইমাং ত্রিপুরা ব্যান্ড, ইউনিটি খাসিয়া ব্যান্ড, ইনভোকেশন চাকমা ব্যান্ড। এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন ও স্টোন ফ্রি। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকায়। চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে, সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামা নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান। এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই। আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না, আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি। আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন। তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগুয়া উৎসব। সো ফাগুয়া উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি 12 এপ্রিল সিলেটে, এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায়। এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান। নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ছায়ানটের অনুষ্ঠান, সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে। তারা আগে করতো হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রে, কখনো লালমাটিয়া কলেজে, এবার তারা করবে হচ্ছে রবীন্দ্র সরোবরে, অনেক একটু বড় জায়গায়, যাতে এটা ধানমন্ডির নাইবারহুড উৎসব হয়ে ওঠে। এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে, তারাও তাদের গান পরিবেশন করবে। অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরের ধারাতে এবার। আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি, শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, লুসাই, পাংখোয়া, বম, রো, চাক, খিয়াং, এরকম 27টা জনগোষ্ঠী। এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মারমাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল। ওরা 15-20 জন গিটার প্লেয়ার নিয়ে আসছে, ইয়াং ছেলে মেয়ে।
ম্রো বাঁশি বাদকরা আসছে, ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারে শোভাযাত্রায়। এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায়। আর চারুকলা শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছি। আপনারা খেয়াল করে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে। এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা, স্যাড পিপল, এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় 12 লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে। ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে, আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ, আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করার। এটা আমি মনে করি যে আপনি অন্য মানুষের, নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন, এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয়। আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগন্যালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে মানুষ নিপীড়িত, আমাদের আনন্দ বা উৎসবের দিনে যেন আমরা তাদেরকে ভুলে না যাই। এবারে শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে, সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে। বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা, এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায়। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয়। এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে, এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রার অংশ করে তোলার জন্য। এছাড়া বিকেলবেলা মানিক মে এভিনিউতে একটা কনসার্ট আছে। এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে, সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর। এই কনসার্টটার পরে সন্ধ্যা 7টায় একটা ড্রোন শো হবে, যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায়। এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে। সেখানে আপনারা, এটার থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ। ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন, নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন। এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্যে।